আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি দারুণ মজার একটা রেসিপি। এই রেসিপি যদি একবার না খান জীবনে সত্যি কথা মিসই হয়ে যাবে আপনার সব কিছু। মজাদার খাবার খেতে কার না ভালো লাগে, আর তা যদি হয় দারুণ মজার মুরগি দিয়ে তৈরি, তবে তো কোনো কথাই নেই। দেখাবো বাদশাহী চিকেনের একটা রেসিপি। এই খাবার খেলে আমি কনফার্ম আপনারা বারবার এটা করে খেতে চাইবেন। চলুন তবে কথা না বাড়িয়ে শুরু করা যাক। তার জন্য প্রথমেই আমি একটি ননস্টিকের কুকার বসিয়ে দিলাম এবং এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা তেল, হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে দিয়ে দিলাম হাফ কাপের থেকে একটু বেশি পেঁয়াজ কুচি। আপনারা মুরগির আন্দাজ অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন। আজকে আমার মুরগিটার সাইজ ছিল প্রায় 1 কেজির মতন। এবারে আমি পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে মুরগিগুলোকে দিয়ে দিলাম। মুরগিগুলো কিন্তু আগে থেকেই খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরানো ছিল এবং এর মধ্যে আধা চামচের মতন লবণ এবং আধা চামচের মতন গোলমরিচের গুঁড়া আমি দিয়েছি। এবারে কিছুক্ষণ সময় ধরে কিন্তু এর মধ্যে এগুলোকে ভেজে নিতে হবে। এইবারে আমি দিয়ে দিব কিছু গুঁড়া মশলা। প্রথমেই দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, এইবারে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া, এবারে দিয়ে দিব হলুদের গুঁড়াও প্রায় হাফ চামচের মতন। এবারে সব কিছু আবার সুন্দরভাবে মিশিয়ে নিব। এই মজাদার রান্নাটিতে কিন্তু আমি মোটামুটি আমার মনের মাধুরী মিশিয়ে রান্না করেছিলাম, কিন্তু বিশ্বাস করেন খেতে এত ভালো হয়েছে যে আমি না বললেই না। এবারে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং রসুন বাটাও 1 টেবিল চামচ পরিমাণ, দিয়ে দিলাম পেঁয়াজ বাটা প্রায় 3 টেবিল চামচ পরিমাণ। এবারে আবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং লবণ কিন্তু অবশ্যই ইউজ করতে হবে। 1 টেবিল চামচ পরিমাণ লবণ আমি এখানে অ্যাড করে দিয়েছি। এই খাবারটাকে রাজকীয় বলার কারণ কিন্তু এর মশলাগুলো। আগের দিনে কিন্তু রাজা বাদশারা ভীষণ মজার মজার খাবার খেতেন আর তাদের মধ্যে অনেক মশলা থাকতো। তাই জন্য এই মজাদার রেসিপিটি কিন্তু এমনিতেও মজাই হবে, কারণ এত জিনিস পড়লে আর মজা হবে না। এই পর্যায়ে কিন্তু 1 কাপের মতন আমি এখানে লিকুইড দুধ দিয়ে দিলাম। এবারে খুব সুন্দরভাবে আবার নেড়ে চেড়ে দিলাম এবং কিছুক্ষণের জন্য অপেক্ষা করতে হবে যেন এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এই পর্যায়ে কিন্তু আমি একটুখানি ঢেকে দিয়েছিলাম। যখন দেখবেন মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে এই পর্যায়ে দিয়ে দিতে হবে কাশ্মীরি লাল মরিচের গুঁড়া 1 চামচ পরিমাণ। এই মরিচের গুঁড়াটা অবশ্যই ইউজ করা ট্রাই করবেন, কারণ এতে কালারটা খুব ভালো আসে। আর কাশ্মীরি মরিচের গুঁড়া কিন্তু একদম ঝাল হয় না, তাই জন্য একদম চিন্তা নেই। এবারে কিছুক্ষণ সময় যাওয়ার পর আমি এখানে একটি বড় সাইজের টমেটো কুচি করে কেটে দিয়ে দিয়েছিলাম। সব কিছু দিয়ে দেওয়ার পর আবার একটুখানি ঢেকে দিব এবং ঢাকনাটা তুলে কিছুক্ষণ পর আবার নেড়ে চেড়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি আধা চামচের মতন জায়ফল জয়িত্রী বাটা দিয়ে দিলাম। এবারে সব কিছু আবার খুব সুন্দরভাবে নেড়ে 1 টেবিল চামচের মতন এখানে ঘি অ্যাড করে দিব। ঘিটা কিন্তু অবশ্যই অ্যাড করার চেষ্টা করবেন, কারণ রাজা বাচ্চারা তো ঘি খেতেন, আর ঘি ছাড়া কি কোনো কিছু তাদের পছন্দ হতো? রান্না প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে আরও একটুখানি ঘি দিয়ে আমি এটাকে 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দিব। ব্যাস, আজকের মজাদার বাদশাহী চিকেন কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে। ভীষণ মজার এবং অতি লোভনীয় একটি খাবার, বানানো খুবই সহজ। আর মোটামুটি এই খাবারের উপকরণগুলো আমাদের বাড়িতেই থাকে, তাই জন্য কিন্তু ঝটপট বানিয়ে ফেলতে পারেন। পরবর্তী দাওয়াতে কিন্তু এই খাবারটি অবশ্যই বানাবেন, সবাই পছন্দ করবে। আর আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন। যদি ভালো লাগে তবে আপনারাও ট্রাই করবেন। ভালো লাগলে লাইক কমেন্টের পাশাপাশি একটা শেয়ারও করে যেতে পারেন। আজকে তবে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য।